ফ্রন্টে বারবার করে ঝিনুককে ঘোমটা তুলতে বলে, কিন্তু ঝিনুক সে তো কিছুতেই ঘোমটা তুলবে না, কারণ ঘোমটা তুললেই তো ফ্রন্টে বুঝে যাবে আমি দোয়েল নই, আমি ঝিনুক। তখনই ফ্রন্টে ঝিনুককে বলে, আমি 10 অবধি গুনবো, এর মধ্যে তুমি ঘোমটা না তুললে আমি কিন্তু নিজেই তোমার ঘোমটা টেনে তুলবো, বলে দিলাম। এই বলে ফ্রন্টে 1 2 গুনতে থাকে। এদিকে সুধাও মনে মনে ভাবতে থাকে, এখন তো ঝিনুক ধরা পড়ে যাবে। 10 গোনা শেষ হলেই ফ্রন্টে বলে, ও মা, তুমি এখনো ঘোমটা তোলোনি, তবে আমি তোমার ঘোমটা খুলছি। এই বলে ফ্রন্টে ঝিনুকের ঘোমটা সরাতেই দেখে এটা তো ঝিনুক, এটা তো দোয়েল নয়। তখনই ফ্রন্টে বলে, এ কি ঝিনুক, তুমি এখানে? ঝিনুক বলে, হ্যাঁ আমি এখানে এসেছি। তখনই ফ্রন্টে ঝিনুককে আক্রমণ করতে চাইলেই পিছন থেকে সুধা এসে ফ্রন্টের মাথায় আঘাত করে আর ফ্রন্টে মাটিতে পড়ে যায়। ঝিনুক বলে, আমার দিদির সঙ্গে প্রেম করা, তাই তো? দাঁড়াও, এবার তোমাকে মজা বোঝাচ্ছি। এই বলে নিজের পরে থাকা শাড়ি দিয়ে ফ্রন্টের হাত পা বেঁধে দেয় ঝিনুক। আর তারপরেই ঝিনুক আর সুধা মিলে ফ্রন্টেকে প্রেশার ক্রিয়েট করতে থাকে, বারবার করে বলে, তাড়াতাড়ি কাতলাকে ফোন করো, কাতলাদারকে এখানে আসতে বলো। তখনই ফ্রন্টে কাতলাকে ফোন করে আর সুধার পিছনে ফোন বাজতে থাকে। সুধা পিছনে ফিরে তাকাতেই দেখতে পায় কাতলা চলে এসেছে, সঙ্গে তার সাঙ্গপাঙ্গ। তখনই ফ্রন্টে বলে, আমার দাদাকে খুব শিকার করতে চেয়েছিলি না, এবার বুঝবি মজা, আমার দাদা তোদেরকেই শিকার করবে। এরপরেই দেখা যায় ঝিনুকের হাত মুখ বেঁধে ঝিনুককে ওখানে ফেলে রেখে সুধাকে ওরা নিয়ে যায়। আসলে এটাও সুধারই প্ল্যান ছিল। ঝিনুক মনে মনে ভাবতে থাকে, এইবার আমাকে একটু ভয় পাওয়ার নাটক করতে হবে, যাতে ওরা দিদিকে নিজেদের ডেরায় নিয়ে যায়। এরপর দেখা যায় সুধাকে তারা নিজেদের ডেরায় নিয়ে এসেছে। সুধা মনে মনে ভাবতে থাকে, এইটা তো একটা গোডাউন মনে হচ্ছে, কিন্তু কিসের গোডাউন? তখনই সুধা তেজ বেকারির লোগো দেখতে পায় আর সুধা বুঝে যায় তার মানে এটা তেজ বেকারিরই গোডাউন। আসল সত্যি সুধা তো জেনেই ছাড়বে। আসলে তেজের কাকা সেই ফ্রন্টের কাতলাকে গোডাউনে থাকতে জায়গা দিয়েছে। এদিকে তেজেরও বারবার সুধার কথা মনে পড়ে যায়। তেজ বারবার সুধাকে ফোন করলেও কিছুতেই ফোনে পায় না, ফলে তেজের চিন্তা বেড়ে যায়।